মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে রাশিয়ার মিসাইল হামলায় কেঁপে উঠল মার্কিন দূতাবাস। এবারে জানিয়ে দিব গাজাতেও যুদ্ধবন্ধের আহ্বান ইসরায়েলের বিরোধী নেতার। আরও জানাবো ইরানের বিরুদ্ধে জাতিসংঘে গেল কাতার। এদিকে যুদ্ধবিরতি ভেঙে মিসাইল হামলার অভিযোগ অস্বীকার করল ইরান। সব শেষে জানিয়ে দিব ইরানে মোসাদের আরও 6 গুপ্তচর গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাশিয়ার মিসাইল হামলায় কেঁপে উঠল মার্কিন দূতাবাস। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশপাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক শিশুসহ 10 জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এ প্রতিবেদন অনুযায়ী সোমবার মধ্যরাতে কিয়েভে হঠাৎ ব্যাপক হামলা চালায় রাশিয়া। এ হামলায় শক্তিশালী ড্রোন মিসাইল ব্যবহার করে মস্কো। এতে আরও বলা হয়, রাতভর এ হামলায় আবাসিক এলাকায় আগুন লাগে এবং একটি মেট্রো স্টেশনের বোমা আশ্রয় কেন্দ্রের প্রবেশ পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রতিবেদনে উল্লেখ করা হয়, কিয়েভের ব্যস্ত শেপচেনকিভস্কি জেলার একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করেছেন, যা সেখানকার মার্কিন দূতাবাস থেকে 1 কিলোমিটারেরও কাছে অবস্থিত। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, তারা ইউক্রেনীয় 4টি অঞ্চলে হামলায় রাশিয়ার 352টি ড্রোনের মধ্যে 339টি এবং 16টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 15টি ভূপাতিত করছে। গাজাতেও যুদ্ধবন্ধের আহ্বান ইসরায়েলি বিরোধী নেতার। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজাতেও যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, আর এখন গাজা, সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো। এদিকে গাজায় আজ মঙ্গলবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে 37 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সংখ্যায় খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে হামলায় নিহত 29 জনও অন্তর্ভুক্ত। ইরানের বিরুদ্ধে জাতিসংঘে গেল কাতার। যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদেইদহ বিমান ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের কাছে বিচার দিয়েছে কাতার। আন্তর্জাতিক সংস্থাটির মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে দেশটি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই চিঠিতে সোমবার রাতের হামলাকে চরম বিপজ্জনক উস্কানি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এতে বলা হয়েছে, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। এ চিঠিতে আরও বলা হয়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এই ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এ বিবৃতিতে কাতার জোর দিয়ে বলছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কাতার এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে। এরই মধ্যে দোহায় নিয়োজিত ইরানের রাষ্ট্রদূতকে তলব করছে কাতার সরকার। গতকাল রাতে কাতার ও ইরাকে বিস্ফোরণের শব্দ শোনা যায়, আকাশে আলোর ঝলকের দেখা মেলে। হামলার পর থেকে বাহরাইন, কুয়েত, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে সতর্ক অবস্থানে রয়েছেন মার্কিন সেনারা। কাতারে আল উদেদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র। বিবিসির খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, আল উদেদ বিমান ঘাঁটিতে ইরান থেকে ছোড়া স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেছিলেন, তারা ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, এ হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। আনসারি দাবি করেন, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের এ ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিয়েছে। এ হামলা সফলভাবে মোকাবেলা করছে। তবে ক্ষয়ক্ষতি কমাতে হামলার আগে কাতারকে জানানো হয়েছিল বলে দাবি করে তেহরান। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলা হয়, এ হামলা বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার বা তার সম্মানিত জনগণের জন্য কোনো হুমকি তৈরি করে না। ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের হামলাকে প্রতীকী বলে আখ্যা দিয়েছে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক স্টেফান ফুরুহলিং। বিবিসিকে তিনি বলেন, এই সতর্কতার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বড় সংঘাতে জড়াতে চায় না।
যুদ্ধবিরতি ভেঙে মিসাইল হামলার অভিযোগ অস্বীকার করল ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে যুদ্ধবিরতির পর ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করেছিল, তবে দুটিই সফলভাবে প্রতিহত করা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এই ঘটনার জেরে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের কেন্দ্রীয় স্থলে শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুর উপর তীব্র হামলার প্রস্তুতি নিতে বলছে। তবে ইসরায়েলের এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। আল জাজিরা, ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এবং সংবাদ সংস্থা ISN এর বরাত দিয়ে জানায়, ইরান এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করছে। তেহরানের দাবি, যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরায়েলের অভিযোগ ভিত্তিহীন। এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়ানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেনের বেজে ওঠে এবং জনগণকে আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়। ইরানে মোসাদের আরও 6 গুপ্তচর গ্রেপ্তার। ইরানের হামাদানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের 6 গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ। এ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মোসাদের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টাকারী 6 জন বিশ্বাসঘাতক গুপ্তচরকে রাজান, নাহাভান্দো এবং হামাদান শহরে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আটককৃতরা সাইবার স্পেসে লক্ষ্যবস্তু কার্যকলাপের মাধ্যমে এবং শাসক এজেন্টদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জনসাধারণের মধ্যে অস্থিরতা তৈরি করার ও ইরানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল। তবে সঠিক এবং সময়োপযোগী গোয়েন্দা তৎপরতা তাদের কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে। এর আগে শুক্রবার তেহরান ও তেল আবিবের মধ্যে সংঘাত চলাকালীন সময়ে মোসাদের সঙ্গে সম্পর্কিত 54 জন গুপ্তচরকে গ্রেপ্তার করে ইরান। ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত। ইসরায়েলের সঙ্গে কয়েক দশক ধরে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া ইরান মোসাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে অসংখ্য ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে তাদের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করার লক্ষ্যে নাশকতা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগ রয়েছে। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে খবর আল জাজিরার। এ প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি জারি করছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটি গ্রহণ করেছেন এবং তিনি একটি বিবৃতি দেবেন। ইরান ও ইসরায়েলি সংবাদ মাধ্যমে 2 সপ্তাহ ধরে চলা যুদ্ধের বিরতি শুরুর খবর প্রকাশের পর এ বিবৃতি জারি করা হলো। ইরান ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করছে, তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। এর আগে ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হয়েছে তা নিয়ে এখনও স্পষ্টতা আসেনি।